তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ব্লকেট করলেও ঘণ্টাখানেকের মধ্যেই রাস্তা ছেড়ে দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং ভোট গ্রহণের অন্যান্য প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৭ জন। গাজায় আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। নির্বিচার হামলায় উপত্যকায় প্রাণ গেছে আরও ৫১ জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।